আসসালামু আলাইকুম। মুনমুনস মিনি কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব ঝামেলা ছাড়া পাতা পিঠা রেসিপি। ঝামেলা ছাড়া পিঠা তৈরি করতে চাইলে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে থাকা কন্টিনিউ করবেন। তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি। চুলে একটা প্যান বসিয়ে দিয়ে দেবো আমি 2 কাপ পানি, স্বাদ মতো লবণ। এখন ভালোভাবে নেড়েচেড়ে পানিটা বলক তুলে নিতে হবে। আমি পানিতে বলক তুলে নিয়েছি। এবার আমি চালের গুঁড়া দিয়ে দেবো। এখানে আমি 2 কাপ চালের গুঁড়া দিয়ে দেবো। এখন ভালোভাবে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এখানে আমি 2 কাপ পানি নিয়েছি আর 2 কাপ চালের গুঁড়া নিয়েছি। আমি চালের গুঁড়া আর পানির পরিমাণ সমান রেখেছি। আপনারা বাড়িয়ে বা কমিয়ে আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। কারণ ভালোভাবে নেড়েচেড়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবো, ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার এটাকে আমি একটা প্লেটে ঢেলে নেব, হালকা একটু ঠান্ডা করে। এখন ভালোভাবে মথে নেব। এখানে আমি কিছু ফুড কালার ব্যবহার করব। আমি সবুজ ফুড কালার দিয়ে দিলাম। এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ একটু মথে নেব। এবার এটাকে আমি 2 ভাগ করে নেব, এক ভাগ এক সাইডে রেখে। এবার এটাকে আমি গোল করে নেব। আমি গোল করে নিয়েছি। এবার এর উপরে কিছুটা চালের গুঁড়া ছিটিয়ে এবার একটা বেলনির সাহায্যে আমি বেলে নেব। বড় একটা রুটির মতো করে আমি বেলে নেব। এটা বেশি পাতলাও হবে না, বেশি পুরো হবে না, মাঝারি রাখতে হবে। রুটির পুরুত্বটা ঠিক এমন হবে। এবার এখানে আমি একটা খেজুরের কাঁটা নিয়েছি। এবার এই কাঁটার সাহায্যে আমি পাতা শেপ দিয়ে কেটে নেব। আপনারা চাইলে এখানে ছুরি অথবা সুইও ব্যবহার করতে পারেন। আমি খেজুর কাঁটা দিয়ে কেটে নিচ্ছি। আমি পাতা শেপ দিয়ে কেটে নেব। এভাবে একটা বড় রুটি বেলে অনেকগুলো পাতার মতো পিঠা তৈরি করে নিতে পারবেন। আমি একসঙ্গে অনেকগুলো পাতা শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি অনেক কয়টা পাতা শেপ দিয়ে পিঠা কেটে নিয়েছি। এবার এই সাইডের অংশগুলো আমি আবারও বানিয়ে নিতে পারবো। এবার এখানে আমি কিছুটা তেল ব্যবহার করব। খেজুর কাটার পিছনের অংশ দিয়ে একটু ডিজাইন করে নেব। পাতায় যে এক এক দেওয়া থাকে সেরকম দিয়ে নেব। আপনারা চাইলে শুধু এভাবে কেটেও রেখে দিতে পারেন, এভাবে ডিজাইন না করলেও হবে। আমি কাটার পিছনের অংশ দিয়ে এভাবে দাগ কেটে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। অবশ্যই তেল ব্যবহার করতে হবে, তা না হলে এভাবে করা যাবে না। এবার আমি সাইড দিয়ে একটু করে নিচ্ছি। এখানে বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখেই বুঝে নিতে পারবেন আমি কিভাবে পিঠাটা তৈরি করছি। আমি খুব সহজে আমি একটা পিঠা বানিয়ে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা পিঠা বানিয়ে দেখাচ্ছি। খেজুর কাটায় আবারও তেল মেখে নিলাম। এভাবে তেল লাগিয়ে লাগিয়ে ডিজাইনটা করে নিতে হবে। খুব সহজেই এটা তৈরি করে নেওয়া যায়। আমি আরও একটা পিঠা বানিয়ে নিলাম। এভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নেব।
আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে আমি তেলে ভেজে নেব। এবার চুলে একটা প্যান বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে গেলে এবার আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দেব। একসঙ্গে অনেকগুলো পিঠাই ভেজে নেওয়া যায়। আমি কিছু পিঠা দিয়ে দিলাম। এবার এগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে দিচ্ছি। এভাবে উল্টে পাল্টে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমার পিঠাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবার আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। আমি পিঠাগুলো একই পদ্ধতিতে সবগুলো ভেজে নিয়েছি। এবার এর উপরে আমি একটু মিঠার শিরা দিয়ে নেব। আপনারা চাইলে চিনি শিরাও দিয়ে নিতে পারেন। খুব সহজে বানিয়ে নিলাম ঝামেলা ছাড়া পাতা পিঠা। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও সবার আগে পেতে হলে বেল বাটনটি অন করে রাখবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।